দর্শক এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে টঙ্গী তুরাগতীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, আগামীকালই শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানতে চাই এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চিত্র যদি আমাদের একটু দেখান। নিশি, আপনি জানেন যে আগামীকাল ফজরের নামাজের পর আহ্বানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমা। আপনি জানেন যে এবারই প্রথম 3 পর্ব অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে শুরায়ে নিজাম অর্থাৎ মাওলানা জুবাইর অনুসারীরা অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে কিন্তু যে 160 একর ইজতেমা জায়গা রয়েছে সেই বিশাল প্যান্ডেলের নিচে নিজ নিজ এলাকা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করেছেন এবং নিজ নিজ খিত্তা অনুযায়ী তারা বসছেন। আপনি জানেন যে প্রথম পর্ব হয়েছে সেটি কিন্তু দুভাবে বিভক্ত হয়ে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ভাগে 42টি জেলা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে 21টি জেলা মুসল্লিরা অংশ নেবেন এবং দু পর্বে কিন্তু ঢাকা জেলার লোকজন অংশগ্রহণ করবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে জুর ইজতেমাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল ইজতেমা ময়দানে, যেন আর কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তারা সিসিটিভি, ওয়াচ টাওয়ার এবং পোশাকের সাদা পোশাকে এবং পোশাকের বাইরে কিন্তু তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছে। তো আমরা যেটি দেখছি গতকাল থেকেই কিন্তু মুসল্লিরা এসে তারা যে বিশাল সামিয়ানা রয়েছে সেই সামিয়ানার ভেতরে তারা অবস্থান করছে এবং আজকেও কিন্তু মুসল্লিরা আসেন এবং আগামীকাল যে ফজরের নামাজের পর সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা যেটি দেখছি আজকে র্যাবের পক্ষ থেকে কিছুক্ষণ পরে একটি ব্রিফিং করা হবে এবং তাদের যে প্রস্তুতি কি রয়েছে ইজতেমা নিয়ে সেটি কিন্তু আমাদের জানাবে এবং মিডিয়া সমন্বয়ক আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1,500-এর মতো বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছে। এখন আনুষ্ঠানিকতার বাকি। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর।